আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর হালুয়া। একদম সহজে চাল কুমড়োর হালুয়া তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক টেস্টি চাল কুমড়োর হালুয়া আমি কিভাবে তৈরি করছি। এখানে সবার প্রথমে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি। এখানে আমি একটা চাল কুমড়োকে প্রথমে 4 টুকরো করে, তারপর একটা টুকরো থেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক কীভাবে আমি কেটে নিয়েছি। নিয়ে এবার আমি কুমড়ো কোড়া দিয়ে এভাবে কুড়ে নিচ্ছি। আর মাথায় ঠিক মাথার দিকে এরকম একটু খোলা রাখবেন, ঠিক এরকম ভাবে করে নেওয়ার জন্য, যাতে করে হাতের মধ্যে না লাগে। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে আমি করে নিচ্ছি। ঠিক এভাবে করে একটু খোসা রাখলে সম্পূর্ণটা করে নেওয়ার জন্য একটু সুবিধা হয়। আমি সম্পূর্ণটা দেখুন এভাবে করে নিয়েছি। যতটা পরিমাণে কুমড়ো আছে পুরোটাই আমি এভাবে করে নেব। এখানে আমি একটা বড় সাইজের কুমড়ো ব্যবহার করেছি, 2 থেকে 2.5 কেজি ওজনের। দেখুন সম্পূর্ণ কুমড়োটা আমার করা হয়ে গেছে। কুমড়ো থেকে কতটা পরিমাণে পানি বার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। কুমড়ো থেকে অতিরিক্ত পরিমাণে পানি বার হয়, তার জন্য এরকম একটা বড় আমি চুপড়ি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে কুমড়োটা ঢেলে দিলাম, দিয়ে এক্সট্রা পানিটা আমি বার করে নিলাম। নেওয়ার পরে এখনও ওর মধ্যে অনেকটা পরিমাণে পানি আছে, দেখতেই পাচ্ছেন। দেখুন সম্পূর্ণ পানিটা ফেলে দেওয়ার জন্য এরকম একটা সুতির কাপড় লাগবে। আমি এরকম একটা সুতির কাপড়ের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে পানি পড়ছে। ঠিক এরকমভাবে 2 ঘন্টা এভাবে টাঙিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পরে দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি এতে একটু আর পানি নেই, একদমই পানিটা পড়ে গেছে। দেখুন একদম শুকনো হয়ে গেছে। এটা ঠিক এরকম করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো একটা হাঁড়ির মধ্যে 50 গ্রাম পরিমাণে সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারবেন। আর দিয়ে দিলাম 3টে এলাচ, দিয়ে দেব 2 টুকরো দারচিনি। আমি এটা হাঁড়িতে করছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, তবে হাঁড়িতে করাটা আমার কাছে সুবিধা মনে হয়, তার জন্য আমি হাঁড়িতে করছি। খুব ভালো করে এবার আমি তেলের মধ্যে সম্পূর্ণ কুমড়োটা দিয়ে কুমড়োটা কষতে থাকবো। যত ভালো করে আপনারা কুমড়োটা তেলের সঙ্গে কষে নেবেন, ঠিক ততটাই আপনাদের এই চাল কুমড়োর হালুয়াটা ভালো হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে চাল কুমড়োর হালুয়াটা কষতে হবে। এভাবে ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে করে বাড়িতে একবার করে দেখুন, অসাধারণ লাগে এই হালুয়া। প্রতিটা বাড়িতেই চাল কুমড়ো থাকে, তার জন্যে এভাবে সহজেই আপনারা বাড়িতে চাল কুমড়োর হালুয়া তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আমি এটা 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম পরিমাণে চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে আমি নাড়তে থাকবো। মিষ্টিটা আমি এখানে 400 গ্রাম পরিমাণ ব্যবহার করেছি। 400 গ্রাম পরিমাণ মিষ্টি এর জন্য পারফেক্ট। তবুও আপনাদের যদি কম বা বেশি, এটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। দেখুন চিনিটা দেওয়ার পরে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নেড়ে চেড়ে খুব ভালো করে হালুয়াটা এভাবে করে নিতে হবে। দেখবেন যাতে করে নিচের দিকে লেগে না যায়, এটা অবশ্যই করে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, তাহলে হালুয়ার কালারটা অনেক বেশি ভালো আসে। খুব ভালো করে এভাবে আমি চিনিটা দেওয়ার পরেও দেখতেই পাচ্ছেন কষাতে থাকছি। চিনি দেওয়ার পরেও আমি এটা 6 থেকে 7 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। হাঁড়িটা বেশি গরম হয়ে গেছিলো, তার জন্য সাইডে একটু লাল হয়ে গেছে। তেল দেওয়ার সময় দেখুন হালুয়ার কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। 6-7 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 15টা কিশমিশ, দিয়ে দেব 6টা কুচি করে নেওয়া কাজু। কাজু আর কিশমিশটা দিয়ে খুব ভালো করে আবারও আমি কষাতে থাকবো। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে অবশ্যই করে দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কাজু আর কিশমিশটা দেওয়ার পরেও খুব ভালো করে আমি আবারও কষাতে থাকছি। আবারও বলছি গ্যাসের ফ্লেম অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, রেখে হালুয়াটা তৈরি করে নেবেন, যাতে করে তলা দিয়ে কোনোভাবে লেগে না যায় আর একদম পারফেক্ট একটা হালুয়া তৈরি হয়। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে আসছে, হালুয়াটা অনেকটাই রেডি। হালুয়া যখন ঠিক হয়ে আসার মতো হবে, এরপর যে এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়েও ঘিটা খুব ভালো করে আবারও আমি হালুয়ার সঙ্গে মেশাতে থাকবো। আর 2 থেকে 3 মিনিট হালুয়াটা খুব ভালো মতো কষিয়ে নিলে হালুয়াটা রেডি হয়ে যাবে।
এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন হালুয়া রেডি হয়ে গেছে। হালুয়াটা রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারবেন আপনারা। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হালুয়ার রঙটা দেখতেই পাচ্ছেন কতটা ভালো এসেছে। আমি কিছুটা পরিমাণে একটা পাত্রে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন হালুয়াটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। হালুয়ার রঙটাও দেখে বুঝতে পারবেন আপনারা কতটা ভালো হয়েছে হালুয়াটা। একইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম আরও যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসবো এরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি নিয়ে।